চলো, আমরা যে পড়ছিলাম কালকে সেটা স্ট্রাকচার অফ নিউরন। নিউরনকে নিউরনকে বলেছিলাম স্ট্রাকচার এন্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভ নিউরন, নার্ভাস সিস্টেম বলা হয়। ঠিক আছে, মানে বেসিক ফান্ডামেন্টাল, বেসিক ও ফান্ডামেন্টাল। আমি বলেছিলাম এই যে লাস্ট পয়েন্ট রয়েছে এগুলোকে কি বলা হয়, ডেনড্রাইট। এখানে এই পয়েন্টটাকে ডেনড্রন বলা হয়, আর এইটাকে, এই লাইনটাকে কি বলা হয়, সোমা বলা হয়। আর ভিতরে কি থাকে, নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, এই লাইনটাকে, যে মোটা লাইন যে কানেক্টেড থাকে, সেটাকে একজন বলা হয়। একজনের মধ্যে কি থাকে, মাঝখানে ভিতরে সেল থাকে, সে সেলকে সোয়ান সেল বলা হয়। ঠিক আছে, তাছাড়া ওর উপরে একটা কভার লাগানো থাকে, সেটা মাইলিন সিট বলা হয়। আর লাস্ট পয়েন্ট যেটা রয়েছে টেল পার্ট, সেটাকে একজন টার্মিনাল বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার। তাছাড়া বলেছিলাম যে নিউরন থাকে তার ডেনড্রাইট সাথে কানেক্টেড থাকে, বুঝেছি। তখন ওই কানেকশনের মাঝখানে কি হয়, একটা গ্যাপ পাওয়া যায়, এই গ্যাপকে কি বলা হয়, সিনাপস গ্যাপ। ঠিক আছে, চলো, তো এটা বুঝছি, হ্যাঁ। তো পরীক্ষাতে যেগুলো কোশ্চেন আসবে, ঠিক আছে, সেটা ফার্স্ট। ঠিক আছে, তো নার্ভাস সিস্টেম কি করে, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেট, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেট আওয়ার বডি, বডিকে কন্ট্রোল আর কোঅর্ডিনেট করে। ঠিক আছে, নার্ভাস সিস্টেম। সেকেন্ড জিনিস, নিউরন যেটা রয়েছে, এইটা ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল বা বেসিক ইউনিট অফ নার্ভাস সিস্টেম। ঠিক আছে, কালকেই বলেছিলাম বেসিক স্ট্রাকচার আর ফাংশনাল ইউনিট অফ নার্ভাস। ঠিক আছে, সেকেন্ড, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট, এন্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, নিউরন। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে, ওকে জিজ্ঞেস করতে পারে স্মলেস্ট সেল, কোশ্চেনটা ঘুরিয়ে ঘুরিয়ে, স্মলেস্ট সেল অফ নার্ভাস সিস্টেম। ঠিক আছে, তো এরও আনসার দেবে একই, নিউরন। ঠিক আছে, নিউরন। নেক্সট, টোটাল নাম্বার অফ নিউরন ইন হিউম্যান বডি। তো মাথা মোটামুটি 100 বিলিয়ন। ঠিক আছে, 100 বিলিয়ন। ঠিক আছে, অ্যাপ্রক্স। ঠিক আছে, ফাংশন অফ নার্ভাস নয়, এবার নিউরন।
নিউরনের ফাংশন কি রয়েছে, ঠিক আছে? ফাংশন অফ নিউরন, তো মাথায় রাখো। নিউরনের কাজ কি রয়েছে? স্টিমুলেশন, ঠিক আছে। সোজাসুজি এটা কোথায় ট্রান্সফার করবে? যে কোনো স্পাইনাল কর্ড আর ব্রেন কাছে, ঠিক আছে। তাহলে এটা লিখবো, ট্রান্সফার স্টিমুলেশন, ইট ট্রান্সফার স্টিমুলেশন টু নার্ভ, নার্ভ, সরি, নার্ভ হচ্ছে স্পাইনাল কর্ড আর ব্রেন, স্পাইনাল কর্ড অ্যান্ড ব্রেন, ঠিক আছে। স্টিমুলেশন মানে কি? ওই মানে কোন রকম, মানে ইনসিডেন্ট, কোনো একটা ইনসিডেন্ট যদি হঠাৎ করে কোনো ইভেন্ট যদি ঘটে যায়, আঙ্গুলে কোথাও একটা সাপোজ চুটি কাটলে একটু, তো এখানে পেন হলো, এই পেইনটাকে নিয়ে যাবে, মানে এই ঘটনাটাকে নিয়ে যাবে, স্টিমুলেশনকে নিয়ে যাবে তার কাছে স্পাইনাল কোর্ড থ্রু ব্রেন কাছে, বুঝলে? আর লিখবেন নিউরন সেল, নিউরন সেল ইজ দ্য লার্জেস্ট, লার্জেস্ট, লংগেস্ট সেল ইন দ্য হিউম্যান বডি। লার্জেস্ট বলেছিলাম স্পার্ম সেল, আর সরি, লার্জেস্ট বলেছিলাম ওভাম সেল, ওভা, আর স্মলেস্ট নিউরন সেল হ্যাজ minimum regeneration power, regeneration power, মানে রিজেনারেশন পাওয়ার খুব কম থাকে, ম্যাক্সিমাম কার থাকে? যদি ম্যাক্সিমাম জিজ্ঞেস করা হয়, তো লিভার, ঠিক আছে, লিভারকে কেটেও ডোনেট করা যায়, ঠিক আছে, ক্লিয়ার? হয়ে গেলে বলবো। মুছে দেবো? হ্যালো, মুছে দেবো? হ্যাঁ স্যার। আচ্ছা, কালকে আমি নিউরনের স্ট্রাকচার পড়িয়েছিলাম, ওর মধ্যে বলেছিলাম একটা হেড পার্ট রয়েছে, একটা টেল রয়েছে, তার বাইরে সোমা রয়েছে, তার বাইরে সোমার সাথে টাচ রয়েছে ডেনড্রন, ডেনড্রন সাথে টাচ রয়েছে ডেনড্রাইট, ঠিক আছে। একজনের মধ্যে রয়েছে সোয়াম সেল, সোয়াম সেলের উপর মাইলিন সিট বলে কভার লাগানো রয়েছে, আর লাস্টে একজন নিচের দিকে টার্মিনাল, মানে যেখানে হচ্ছে সেটা একজন টার্মিনাল পয়েন্ট রয়েছে। এইটুকু বলেছিলাম, নিউরনকে টেল বলেছিলাম, ঠিক আছে। উপরের পার্টটাকে হেড বলেছিলাম, নিচের পার্টটাকে টেল বলেছিলাম, ক্লিয়ার? নিচের পার্টটাকে টেল বলেছিলাম। তাহলে পার্ট, তো পার্ট অফ নিউরন দেখো,
পার্টস অফ নিউরন। নিউরনের দুটো পার্ট হয়, ঠিক আছে। একটা হেড পার্ট আমি তোমাদেরকে কালকে বলেছিলাম, হেড পার্ট একজন পার্ট, ঠিক আছে। এটা এখানে যেটা রয়েছে নিউক্লিয়াস থাকবে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কি থাকে, এটা হোয়াইট থাকে, হোয়াইট কালার, হোয়াইট কালার, ঠিক আছে। আর এটা থাকে গ্রে কালার, সেটা গ্রে গ্রে কালার, ক্লিয়ার। এই হোয়াইট পার্টকে যেটা রয়েছে সেটাকে বলা হয় সেল বডি, সেল বডি, ঠিক আছে, কারণ সেল এখানেই থাকে। বাট অ্যাকচুয়ালি যেটা রয়েছে সেল বডি মেইন যে সেল অর্গান রয়েছে, ঠিক আছে, যাকে সাইটোন বলা হয়, এটাকে সাইটোন বলা হয়, সেটা উপরের পার্ট, মানে এইরকম পার্ট রয়েছে না, ঠিক আছে? এরকম ছিল। তো আমি বলেছিলাম এই পার্টটাকে, এটা সোমা বলেছিলাম, সরি, সোমা, এই পার্টটাকে সোমা বলেছিলাম, এটাকে ডেনড্রন বলেছিলাম, এই পার্টটাকে ডেনড্রাইট বলেছিলাম, এখানে বলেছিলাম নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে। এটাকে সোয়ান সেল বলেছিলাম, এটাকে মাইলিন সিট বলেছিলাম, মাইলিন সিট, এটাকে সোয়ান সেল বলেছিলাম, ঠিক আছে। এটাকে একজন টার্মিনাল বলেছিলাম, এটাকে একজন বলেছিলাম। তো এই যে পার্ট রয়েছে সেটা একজন পার্ট রয়েছে, টেল পার্ট যেটা রয়েছে সেটা একজন, মানে এই পার্টটাকে এটা বলা হয় সেল বডি, ঠিক আছে। এর মধ্যে কি কি থাকে, মোট কথা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন নিউক্লিয়াস প্রেজেন্ট রয়েছে, তো বলতে পারো এখানে নিউক্লিয়াস রয়েছে প্রেজেন্ট। তাছাড়া এখানে কি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, ইয়ার থাকে, ওকে। এখানে আর কি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়া। আর এখানে কি থাকে, গলগি বডি থাকে, ঠিক আছে। এখানে আর কি থাকে, ডেনড্রন থাকে, ডেনড্রন সাথে যুক্ত ডেনড্রাইট থাকে, ঠিক আছে। সোমার থাকে, এগুলো পার্ট রয়েছে, এই পার্ট হেড পার্ট, ঠিক আছে। টেল পার্ট যেটা রয়েছে, টেল পার্ট রয়েছে, এর উপর ডিপেন্ড করে আইকিউ লেভেল, আইকিউ লেভেল ডিপেন্ড অন ইট, ঠিক আছে। একজন যার বড় থাকবে তার আইকিউ লেভেল বেশি থাকবে, ঠিক আছে। একজন ছোট থাকলে
ক্লিয়ার? তো একজন উপর সবকিছু ডিপেন্ড করছে আইকিউ লেভেল। এর মধ্যে যে পার্ট রয়েছে অলরেডি লেখা, 1 নম্বর রয়েছে একজনই রয়েছে, 2 নম্বর রয়েছে এর মধ্যে সোয়ানসেল রয়েছে, সোয়ানসেল। 3 নম্বর রয়েছে সোয়ানসেলের উপর কভার, যেটা মাইলিন সিট রয়েছে, মাইলিন। আচ্ছা, কখনো কোনো উপর বলবে কত লেয়ার রয়েছে, 3 লেয়ার রয়েছে, এটা ঠিক আছে, 3 লেয়ার রয়েছে। তারপরে 4 নম্বর যেটা রয়েছে একজন টার্মিনাল। ঠিক আছে, এত কিছু নিউরনের পার্ট। এর মধ্যে ডেনড্রাইট যেটা রয়েছে প্রথম, ফার্স্ট টাইম করে স্টিমুলেশন থেকে ডেনড্রাইট। ক্লিয়ার? হয়ে গেলে বলে মুছু। মুছে দেবো। দেখো, হেড পার্টের মধ্যে যেটা হচ্ছে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের ভিতর, হ্যাঁ নিউক্লিয়াস যেটা রয়েছে হেড পার্টের ভিতরে নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে। নিউরনের হেড পার্টের ভিতরে নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে। নিউক্লিয়াসের ভিতরে গ্র্যানুল পাওয়া যায়, গ্র্যানুল, ঠিক আছে। তার আগে এটা জেনে রাখো ডেনড্রাইট। ডেনড্রাইট কি করে? ফার্স্ট ম্যাচ স্টিমুলেশন লিখেছি, ডেনড্রাইট রিসিভ রিসিভ স্টিমুলেশন ফার্স্ট, ঠিক আছে। সবার আগে যে কোনো রকম যদি সাপোজ কোনো জায়গায় বললাম কেটে গেল হাত বা পা কেটে গেল, বা আগুন পুড়ে গেল, আগুন দিয়ে হাত পুড়ে গেল, বা সেটা সবার আগে ওখান থেকে উঠে কার কাছে যাবে? ডেনড্রাইট। ডেনড্রাইট কোথায় থাকে? তোমার যেখানে ইফেক্টিভ অর্গান রয়েছে ওখানে ডেনড্রাইট থাকে, বুঝেছো? যেমন হাত, তো আঙুল যদি, আর ডেনড্রাইট রিসিভ করে কাকে দেবে? ডেনড্রাইট রিসিভ করে সবার আগে ডেনড্রনকে দেবে। ডেনড্রন কাকে দেবে? সোমাকে দেবে। সোমা যেটা রয়েছে একজনকে দেবে, একজন দিয়ে এগিয়ে যাবে, এগিয়ে যাওয়ার পর একজন টার্মিনাল কাছে আসবে, এ আবার নেক্সট ডেনড্রাইট কে দেবে, মানে নেক্সট নিউরনের ডেনড্রাইট কে দেবে, সেই ডেনড্রাইট আবার ডেনড্রনকে দেবে, আবার একজনকে দেবে, একজন টার্মিনাল কাছে আসবে, এইরকম করে পড়বে, তারপর ব্রেনের কাছে যাবে। বুঝতে পারলে কিনা? এই প্রসেসটা চলতে থাকে। ক্লিয়ার? তো ওই জন্য বললাম ডেনড্রাইট রিসিভ দ্য স্টিমুলেশন ফার্স্ট। তোমাকে জিজ্ঞেস করবে কি সবার আগে কে স্টিমুলেশন রিসিভ করে? ডেনড্রাইট করে, ঠিক আছে। সেকেন্ড বললাম এই গ্র্যানুল, টুকরো টুকরো একটা ছোট ছোট জিনিস পাওয়া যাবে যেটাকে গ্র্যানুল বলা হয়, ঠিক আছে। যেমন রাইবোসোম উপর আমাদের গ্র্যানুল পাওয়া যেত, ঠিক আছে। তো গ্র্যানুল প্রেজেন্ট অনেকগুলো গ্র্যানুল প্রেজেন্ট পাওয়া যেত। কোথায় পাওয়া যায়? ইন হেড পার্ট অফ নিউরন, হেড পার্ট
অফ নিউরন কল্ড, এটাকে কি বলা হয়? কল্ড নিসেল গিভেন, নিসেল গ্রানুল। এর কাজ কি রয়েছে? প্রোটিন মেকিং এর কাজ। যেমন সেলের মধ্যে রাইবোসোম প্রোটিন মেকিং করে, ঠিক আছে, আরএনএ প্রোটিন মেকিং করে, সেরকমই রাফ নিসেল গ্রানুল, ঠিক আছে, নিসেল গ্রানুল। নেক্সট, টেল পার্টে চলে আসুন। টেল পার্টের মধ্যে একজন সব থেকে একজন পার্ট, ওকে। এটা রয়েছে সিলিন্ড্রিক্যাল টিউব লাইক স্ট্রাকচার অফ নিউরন। নিউরনের যেটা রয়েছে সিলিন্ড্রিক্যাল, এই যে মোটা লাইনটা, সিলিন্ড্রিক্যাল বেলনাকার যেটা রয়েছে স্ট্রাকচার, সেটাকে বলা হয় একজন পার্ট, ঠিক আছে। ফাংশন কি রয়েছে? ফাংশন কি রয়েছে? কিছু না, মেসেজ ফরওয়ার্ড করা। ইট ট্রান্সফার মেসেজ, মেসেজ और स्टिमुलेशन, स्टिमुलेशन ফরওয়ার্ড। যেটা ট্রান্সফার করা রয়েছে এও নিজের কাছে এর স্টিমুলেশন নয়, এর কাছে ট্রান্সফার হয়ে এসেছে কার থেকে? ডেনড্রাইট থেকে টেন্ড্রন হয়ে, সোমা হয়ে এসেছে একজন কাছে। তো ওটা ট্রান্সফার মেসেজ রয়েছে বা স্টিমুলেশন রয়েছে, ওটাকে কি করে দেয়? ফরওয়ার্ড করে দেয়, নেক্সট আগের জন্য ফরওয়ার্ড করে দেয়, বুঝলি? ক্লিয়ার? তোমাকে লিখবে, জিজ্ঞেস করবে কভার অফ একজন, একজনের কভারকে কি বলা হয়, বা ডাইরেক্ট বলে দেবে সন সেলের কভারকে কি বলা হয়, ঠিক আছে। তো মাইলিন সিট, কি বলবে? মাইলিন সিট, এই প্রশ্নটা ঠিক আছে। এসেছিল। এসেছিল। হ্যাঁ, আরপিএফ এসআই তে এসেছিল। Yes. তো এটা মাইলিন সিট দুটো জায়গায় আসতে পারে, একটা আইদার কভার অফ একজন, আর না হলে কভার অফ সন সেল, ঠিক আছে। এখানেই লেখা থাকতে পারে কভার অফ সন সেল, ঠিক আছে। কেন কি একজন তৈরি যেটা রয়েছে সেটা সেল দিয়ে, আর সেই সেলটা কি নাম রয়েছে সন সেল, আর তার কভার যেটা রয়েছে মাইলিন সিট বলা হয়। ক্লিয়ার? মাইলিন সিট যেটা রয়েছে এটা তৈরি হয়েছে এরকম করে, মাইলিন সিট, ঠিক আছে, থ্রি লেয়ার কভার, ঠিক আছে, থ্রি লেয়ার। ক্লিয়ার? এরকম এই লেয়ার এরকম থাকে, এই লেয়ার এরকম থাকে, এরকম। যাই, নেক্সট, একজন টার্মিনাল পার্ট, উপরেটা মুছছি, হ্যাঁ। এই যে টার্মিনাল, একজন টার্মিনাল, এই পার্টটা একজন টার্মিনাল,
last part of a neuron is called axon terminal. নিউরন না দিয়ে তোমাকে একজনের লাস্ট পার্টও বলতে পারো, একজন টার্মিনাল বলা হয়। টার্মিনাল মানে এন্ড অফ দ্য পয়েন্ট। ঠিক আছে, নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন টার্মিনাল of a neuron connected to dendrite of other neuron called synapse. এটা সিন্যাপসও বলতে পারবে, আর সিন্যাপস গ্যাপ বলতে পারবে। মানেটা কি? মানেটা একটা নিউরন রয়েছে, সাপোজ, ঠিক আছে, একটা নিউরন রয়েছে, এটা এখানে একটা টার্মিনাল, এটা এরকম, এটা একজন টার্মিনাল রয়েছে, একজন টার্মিনাল। আর এইদিকে এরকম আর একটা রয়েছে। তো এই যে সিন্যাপসটা, এইটা যে এটা যে ডেনড্রাইট মিক্স করছে, এটা তৈরি হচ্ছে, এই গ্যাপকে বলা হচ্ছে সিন্যাপস। বুঝতে পারলে কি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো। মানে গ্যাপ বিটুইন ডেনড্রাইট অফ আ নিউরন, সরি, একজন অফ এ নিউরন অ্যান্ড ডেনড্রাইট অফ আদার নিউরন কল্ড সিনাপস গ্যাপ। পরীক্ষাতে খুব ফেমাস এটা কোশ্চেন, ঠিক আছে, পরীক্ষার খুব ফেমাস কোশ্চেন এটা। নেক্সট, স্পাইনাল কর্ড। এইটাই ওই আরবিএম এসআই এসএসসি বললো। না, মাইলিন সিট ব্যাপারে ওই যে মাইলিন সিট বললাম না, এই না, এইটা না, এর আগেরটা। আচ্ছা মাইলিন ঠিক আছে। সিট কি রয়েছে, কভার রয়েছে একজন। আচ্ছা, স্পাইনাল কর্ড যেটা রয়েছে ব্যাক সাইডে দেখবে, এখান থেকে শুরু হয়ে পুরো একদম নিচে অব্দি অ্যানাস অব্দি রয়েছে, যুক্ত রয়েছে। এই যে পিছনটা রিড়, যাকে মেরুদণ্ড বলা হয়, ঠিক আছে, এটা স্পাইনাল কর্ড ইংলিশে। এর লেন্থ যেটা রয়েছে 43 থেকে 45 সেন্টিমিটার। ওকে, ফাংশন কি রয়েছে এর?
ফাংশন যেটা রয়েছে কন্ট্রোল রিফ্লেক্স অ্যাকশন, কন্ট্রোল রিফ্লেক্স অ্যাকশন, ঠিক আছে, রিফ্লেক্স অ্যাকশন। ওকে, এক নম্বর। সেকেন্ড নম্বর, ইট কানেক্ট ব্যাকবোন টু ব্যাকবোন টু ব্রেন, ব্রেন সাথে ব্যাকবোন কে কানেক্ট করে, ঠিক আছে, ক্লিয়ার। জিজ্ঞেস করবে কি রিফ্লেক্স অ্যাকশনের, এই যে রিফ্লেক্স অ্যাকশন রয়েছে একে কে ডিসকভার করেছে? তো রিফ্লেক্স অ্যাকশন যেটা রয়েছে ডিসকভার করেছেন সেটা মার্শাল হল, ঠিক আছে, ডিসকভার বাই মার্শাল হল, ঠিক আছে, মার্শাল হল রিফ্লেক্স অ্যাকশন ডিসকভার করেছে। স্পাইনাল কর্ডে যদি সংখ্যা বলা হয় 31 পেয়ার, ঠিক আছে, ক্লিয়ার, টোটাল 31 পেয়ার। এটা আমাদের পুরোটা নিউরন চ্যাপ্টার শেষ করে দিয়েছে, আর কিছু নেই নিউরন চ্যাপ্টারে। বলো কোনো কোশ্চেন? রিফ্লেক্স অ্যাকশন, রিফ্লেক্স আর্ক, এগুলো যে জিনিস হচ্ছে অ্যাফারেন্ট নার্ভ, এফারেন্ট নার্ভ, এসব নিয়ে তোমাদেরকে পড়ার কোনো দরকার নেই। এগুলো জিনিস যেটা হচ্ছে 10 ক্লাসে অনেক ডিটেলে পড়েছো, কিন্তু পরীক্ষাতে কম্পিটিশনে সিলেবাসের মধ্যে এটা আসেনি, ঠিক আছে। যখন মাইক্রোস্কোপিক ভিউ করবে সিলেবাস দেখবে তখন এগুলো আসে না কোশ্চেন, ঠিক আছে। হয়তো কোথাও কোশ্চেন দেখবে মানে এমনি কেউ স্যাম্পল শিটে দিয়ে দিল, মক টেস্টে দিয়ে দিল, কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষাতে কোনোদিন আসে, ঠিক আছে, ঠিক আছে। এই তাই জন্য লুসেন্টের ওটা বইতে পড়ে, পুরো ভরে দেওয়া রয়েছে এসব। হ্যাঁ ওটা ভরে দেওয়া রয়েছে, ও অকাজের জিনিস, কোনোদিন পরীক্ষাতে আসবে না, এটা মাথায়, ঠিক আছে। লুসেন্টে অনেকই মানে অকাজের জিনিস ডিটেলে পুরো ভরিয়ে দিয়েছে একবারে। আপনার না, হ্যাঁ, তো ওটা কোনো কোনো পরীক্ষাতেই ফ্রেন্ড নার্ভ এগুলো রিফ্লেক্স আর্ক রিফ্লেক্স অ্যাকশন এগুলো কিছু আছে, যেটুকু আছে মানে নার্ভ চ্যাপ্টার থেকে সেটা আমি 2 দিনে মোটামুটি complete করেছি, ঠিক আছে। হয়ে গেলে বলবে, মুছে দেবো, মুছে দেবো। বলো বলো, মুছে দেবো কি? হ্যাঁ হ্যাঁ স্যার, মুছে দিন। চলো, তো আমাদের মোটামুটি দুটো চ্যাপ্টার শেষ করে দিয়েছি, সাইটোলজি আর নার্ভ, ঠিক আছে। তোমরা এবার এই দু চ্যাপ্টারের কোশ্চেনটা, পরীক্ষার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার পরীক্ষার কোশ্চেন গুলো দেখতে পারো। যদিও মানে সাইটোলজি যতটা পেয়েছি কোশ্চেনটা দিয়ে দিয়েছি, নার্ভের পেলে আরো ওটাও পাচ্ছি। তো নেক্সট যে চ্যাপ্টার রয়েছে সে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম কাকে বলা হয়? তো গ্রুপ অফ অর্গান, গ্রুপস অফ অর্গান which is responsible for reproduction, ঠিক আছে, রিপ্রোডাকশনের জন্য, for reproduction
কার মধ্যে? ইন লিভিং, ঠিক আছে। ফর রিপ্রোডাক্টিভ সিস্টেম। ওইগুলো সব কটা অর্গান যারা রিপ্রোডাকশন প্রসেসে পার্টিসিপেট করে, একসাথে তাকে মিলিয়ে আমরা কি বলি? রিপ্রোডাক্টিভ সিস্টেম বলি, ঠিক আছে। রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা রয়েছে, রিপ্রোডাক্টিভ সিস্টেম বা রিপ্রোডাকশন, ঠিক আছে, ওটা কি রয়েছে? এই যে বায়োলজিক্যাল প্রসেস, বায়োলজিক্যাল জৈবিক প্রসেস রয়েছে, বায়োলজিক্যাল প্রসেস রয়েছে, ঠিক আছে। এই যে বায়োলজিক্যাল প্রসেস, ঠিক আছে। এর মধ্যে কি করে? ইন বিচ ইন্ডিভিজুয়ালস প্রডিউস করে, কি প্রডিউস করে? অফ স্প্রিং, অফ স্প্রিং আর প্রডিউস, ঠিক আছে। অফ স্প্রিং মানে নিজের মতন বাচ্চা, নিজের বাচ্চা প্রডিউস করে, ঠিক আছে, ক্লিয়ার। টাইপস অফ রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন কত টাইপের হয়? তো রিপ্রোডাকশন দু টাইপের হয়, ঠিক আছে। একটা যেটা রয়েছে সে সেক্সুয়াল রিপ্রোডাকশন, আর সেকেন্ড যেটা রয়েছে আর সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে, ক্লিয়ার। সেক্সুয়াল রিপ্রোডাকশন তে কি হয়? এর মধ্যে যেটা রয়েছে ইনভলভ মেল অ্যান্ড ফিমেল সেক্স অর্গান, ঠিক আছে। সেক্স অর্গান বলতে গ্যামেট সেল, ঠিক আছে, গ্যামেট সেল এর মধ্যে পার্টিসিপেট করে, ঠিক আছে। এর মধ্যে কি রয়েছে? নো ইনভলভমেন্ট মানে সেক্সুয়াল অফ মেল অ্যান্ড ফিমেল সেক্স অর্গান, सेक्स ऑर्गन और গ্যামেট সেল, ঠিক আছে। মেল আর ফিমেলের গ্যামেট সেলের ইনভলভমেন্ট হয় না, ঠিক আছে। এসেক্সুয়াল অর্গান, এসেক্সুয়াল রিপ্রোডাক্ট, সেক্সুয়াল তে মেল আর ফিমেলের সেক্সুয়াল অর্গান কি হয়? ইনভলভ, ঠিক আছে। যেমন এর মধ্যে মেল আর ফিমেল যখন মিশবে, ঠিক আছে, এখানে যদি মেল মেল আর ফিমেল দুজন মিশবে তখন চাইল্ড হবে, বেবি হবে। এই রকম এক্সাম্পল হোমেন, হোমেন, হর্স, ঠিক আছে, হর্স, অ্যানিমাল, অল অ্যানিমাল,
ম্যামেলস, অল ম্যামেলস নিয়ে নাও, অল ম্যামেলস, ঠিক আছে, ম্যামেলস এগুলো এক্সাম্পল রয়েছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, হিউম্যান, হর্স, অ্যানিমাল, অল ম্যামেলস, ঠিক আছে। অ্যাসেক্সুয়াল যেমন এক্সাম্পল এখানে নিয়ে নেবে হাইড্রা, হাইড্রা, আমিবা, ঠিক আছে, আমিবা, প্যারামোসিয়াম, এগুলো সব এক্সাম্পল রয়েছে, প্যারামোসিয়াম, ঠিক আছে, এগুলো যেটা এক্সাম্পল রয়েছে তোমার কাছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে। এবার বলবে এমনও কিছু এক্সাম্পল রয়েছে যেখানে সেক্সুয়াল আর আসেক্সুয়াল দুটোই হয়, তো প্লান্টের মধ্যে ওটা হয়, ঠিক আছে। প্লান্টের মধ্যে কি হয়, সেক্সুয়াল আর সেক্সুয়াল দুটোই হয়, ওকে। লিখছে in plant both type of reproduction happen, ঠিক আছে, দুটোই রিপ্রোডাকশন হয়, সেক্সুয়াল এন্ড asexual, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, অ্যানিমাল, যারা অ্যানিমাল দু রকম প্রোডাকশন করে আরো, ঠিক আছে, অ্যানিমাল দু রকম রিপ্রোডাকশন করে, ওকে। যেই অ্যানিমালস গুলো কি করবে, এগ দেবে, ঠিক আছে, এগ দিয়ে তারপরে এগ থেকে চাইল্ড হবে, এমন একটা অ্যানিমাল হবে, ঠিক আছে, এইরকম অ্যানিমাল হবে, ওকে। আর কিছু অ্যানিমালস হবে যারা এগ দেবে না, ডাইরেক্ট ইনফ্যান্টে দেবে, মানে বাচ্চা দেবে, ঠিক আছে, এমব্রায়ো থেকে ইনফ্যান্ট, ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে ওখান থেকে এই বাচ্চা হয়ে যাবে, ডাইরেক্ট বাচ্চা হবে। তো এই দু ক্যাটাগরি অ্যানিমাল পাবে তুমি, একটা ডাইরেক্ট বাচ্চা দেবে, একটা আগে ডিম দেবে আর ডিম থেকে বাচ্চা আসবে, ঠিক আছে। তো এই দুটো অ্যানিমালকে আলাদা আলাদা অ্যানিমাল নামে জানা হয়, ক্যাটাগরি নামে। এটাকে বলা হয় এইরকম অ্যানিমাল যারা ডিম দেবে, এগ, এগের পর বাচ্চা আসবে, ওভিভ, এটাকে বলা হয় ওভিভোর, ওভিপোরাস, ওভিপোরাস, ঠিক আছে, ওভিপোরাস, ওভিপোরাস অ্যানিমাল, ঠিক আছে, পরীক্ষাতে আসে ওভিপোরাস মানে কি? যারা এইরকম ক্যাটাগরিতে অ্যানিমাল হবে একে ভিভিপোরাস বলা হয়, ভিভিপোরাস, ঠিক আছে, ওকে। এবার এর মধ্যে এক্সাম্পল কি কি, যারা ডিম দেয়, যারা ডিম দেয় তার মধ্যে মুরগি সবার আগে, তাছাড়া সাপ, স্নেক, হ্যান্ড স্নেক, ঠিক আছে, তাছাড়া বার্ড, উল্লু যেটা রয়েছে ওল, ঠিক আছে, এগুলো রয়েছে এর মধ্যে। এদিকে এক্সাম্পল কি কি, ভিভিপোরাস মধ্যে হুমেন নিয়ে নাও, কাউ নিয়ে নাও, হর্স নিয়ে নাও, ক্যামেল নিয়ে নাও, এটসেট্রা, এটসেট্রা, এগুলো যে রয়েছে এর মধ্যে পড়ে।
ক্লিয়ার? এর মধ্যে এবার তোমাকে জিজ্ঞেস করা হবে কি হুমেন কি রকম রয়েছে রিপ্রোডাকশন, হুমেন কেমন রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে। তো হুমের মধ্যে যেটা রয়েছে, হুমের মধ্যে সেটা রয়েছে ইউনিসেক্সুয়াল। ইউনিসেক্সুয়াল, ইউনিসেক্সুয়াল মানে হলো ওয়ান মেল ওয়ান ফিমেল, ঠিক আছে, বুঝলে, একটা মেল একটা ফিমেল, ঠিক আছে। রিপ্রোডাক্টিভ বডি আসবে, এর মেল রিপ্রোডাক্টিভ বডি আসবে, বডি আসবে, এই দিক দিয়ে ফিমেল রিপ্রোডাক্টিভ বডি আসবে, ফিমেল রিপ্রোডাক্টিভ বডি আসবে। আর দুটো মিক্স হলে তাহলে নিউ বেবি আসবে, বুঝলে, ওই জন্য এটাকে বলা হয় ইউনিসেক্সুয়াল, বুঝলে। মুছে দেবো? হ্যাঁ স্যার। হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে, যে সিস্টেম রয়েছে একে বলা হয় আর কি, আর ডিমরফিজম, ঠিক আছে। ডিমরফিজম মানে, ডিমরফিজম মানে পরীক্ষাতে আছে, হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম ইউনিসেক্সুয়াল, সেক্সুয়াল ডিমরফিজম রয়েছে। ডিমরফিজম মানে রয়েছে এখান থেকে দুটো আসবে, মেল আর মেল আর ফিমেল দুটোই পার্টিসিপেট করবে, একা মেল দিয়ে হবে না, একা ফিমেল দিয়ে হবে রিপ্রোডাকশন, ঠিক আছে। মেলের কি হবে, গ্যামেট সেল আসবে, ঠিক আছে, মেল গ্যামেট সেল, গ্যামেট সেল, ঠিক আছে, যেটা হবে স্পার্ম, ঠিক আছে। আর এদিকে ফিমেল গ্যামেট, গ্যামেট সেল আসবে, গ্যামেট সেল, যেটা হবে ওভা বা ওভাম, ওকে, ওভা বা ওভাম। অনেক জায়গায় ওভা ওভাম না লিখে ওরা ডাইরেক্ট লিখে দেয় এগ, ঠিক আছে, ওকে। এই দুটো যখন মিক্স আপ হবে তখন বেবি, বেবি না, তখন জাইগোট তৈরি হবে, জাইগোট, যেটা ফার্স্ট সেল হবে এখান থেকে বেবি আসবে, ঠিক আছে। এই জাইগোটের পর ফয়টাস হবে, ফয়টাস হবে, ঠিক আছে, ফয়টাস পরে এমব্রায়ো হবে, তারপরে বেবি আসবে, ঠিক আছে। যাই হোক, এগুলো মেন জিনিস রয়েছে, এত কিছু জানার দরকার, মেনে এখন এটা ডিমরফিজম কেন বলা হয়, কারণ এখানে মেল আর ফিমেল দুজনের গ্যামেট সেল ছাড়া রিপ্রোডাকশন পসিবল নয়, তাই জন্য এটাকে বলা হয় ডিমরফিজম, ক্লিয়ার?
হলে মুছে দেবো। নেক্সট যেটা রয়েছে, ফেজেস অফ উমেন উমেন রিপ্রোডাকশন। উমেন রিপ্রোডাকশনের কত ফেজ হয়? ওকে, তো ফার্স্ট ফেজ যেটা রয়েছে রিপ্রোডাকশনের, রিপ্রোডাকশনের যে প্রথম ফেজ রয়েছে ওই যে রয়েছে ওটা হচ্ছে কি হয়, ওটাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস, দেখো জেনেসিস মানে হয় অরিজিন বা অকারেন্স, আর গ্যামেটো মানে গ্যামেটস, এর মানে কি হলো ফরমেশন অফ গ্যামেটস। এটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে ফার্স্ট গ্যামেট সেল ফরমেশন হয় ফার্স্ট স্টেজ। এটা স্টেজটা হয় অ্যাট স্টেজ অফ কিশোর অবস্থাতে, ঠিক আছে, কিশোর অবস্থা মানে পুবার্টিতে, স্টেজ অফ পুবার্টি। এই স্টেজ পুবার্টি স্টেজ কখন আসে, এটা কখন আসে, ঠিক আছে, মেয়ের মধ্যে কখন আসে, মোট কথা হলো এটা পুবার্টি মানেই থাকে। তো এটার মানে এটা কি মেল মধ্যে কবে স্পার্ম তৈরি হবে, স্পার্ম কবে তৈরি হবে, ফিমেল মধ্যে এগ কবে থেকে তৈরি হবে, তাই কি বলা হয় পুবার্টি, ঠিক আছে। যেটা জেনারেলি মেয়েদেরকে নর্মালি আমাদের ঘরের ভাষায় নর্মালি পিরিয়ড বলে দিই, কিন্তু এটা অ্যাকচুয়ালি পুবার্টি স্টেজ বলা হয়, ঠিক আছে। ওভা ফরমেশন হতে শুরু করে, বুঝেছি, ফরমেশন হয় অ্যাকচুয়ালি এই দুটোই রয়েছে গ্যামেট সেল। গ্যামেট সেলের ফরমেশন কি রয়েছে শুরু হয়ে গেল, ঠিক আছে। এই স্টার্ট করা হয়, এই দুটোই পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। ফার্স্ট জিজ্ঞেস করবে কি মেলের মধ্যে কবে স্টার্ট হয় আর কবে শেষ, ঠিক আছে। তো মেল মধ্যে স্টার্ট আর এন্ডিং পয়েন্ট এটা জেনে রাখ। স্টার্ট যেটা হয় এটা এই বয়স থাকে 11 থেকে 18 বছর, চলে আসে, স্পার্ম তৈরি হয়ে যায়, ঠিক আছে। শেষ কবে হয়, তো শেষ এটা যেটা রয়েছে বয়স, সেটা রয়েছে 60 থেকে 65 বছর, ঠিক আছে। 60 থেকে 65 যখন এজ হয়, ঠিক আছে, তখন স্পার্ম তৈরি হতে বন্ধ হয়ে যায়, মানে তাকে পার্টিসিপেট করতে পারবে না, মানে তারপরে সে আর কোনো রকম বাচ্চার জন্ম দেওয়ার ক্ষমতা তার মধ্যে নেই 60 থেকে 65 বছর পর, ঠিক আছে। এক্সেপশনাল কেস আলাদা ব্যাপার, যদি ফিমেল মধ্যে আসে তো ওভার কখন তৈরি হয়, মানে প্রেগনেন্সি চান্স কত বয়স অবধি রয়েছে আর কবে থেকে শুরু হয়, তাহলে এটা যদি বলো, তাহলে এটা স্টার্টিং এজ যেটা রয়েছে, স্টার্ট 11 থেকে 13 বয়স যখন হয় তখন, ঠিক আছে।
আর এটা 58 যেতে যেতে এটা ইন্ড হয়ে যায়, শেষ। ঠিক আছে, ঠিক আছে, এটা পাওয়া যাবে, নোট করো। ওকে, ক্লিয়ার? এটা ফার্স্ট স্টেজে রয়েছে, রিপ্রোডাকশন প্রসেসের প্রথম স্টেজ। ক্লিয়ার? বোঝা গেল কিনা বলো? বুঝে দেবো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সেকেন্ড স্টেজ, সেকেন্ড ফেজ যেটা রয়েছে রিপ্রোডাকশনের, সেটা যখন ওভার স্পার্ম তৈরি হয়ে যায়, তারপরে থ্রু ইন্টার ওভার আর স্পার্মকে একসাথে মিট করানো। ঠিক আছে, হ্যাঁ। সেকেন্ড প্রসেসকে ইনসেমিনেশন, বায়োলজিক্যাল ভাষায় ইনসেমিনেশন। ওকে, সেকেন্ড প্রসেসকে বলা হয় কোষ। ঠিক আছে, থ্রু সেক্সুয়াল intercourse, sperm of male body, sperm of male body ইন্ডিউস করা হয়, ইন্ডিউস in female genital area, female genital area। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট রয়েছে, বাট দেখে নাও, জেনারেটাল এরিয়া মনে কি এই জায়গায় করবে কি ওভার, না, জেনারেটাল এরিয়া। ঠিক আছে, জেনারেটাল এরিয়া মানে ফিমেল, জেনারেটাল এরিয়া মানে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। জেনারেটাল এরিয়াতে কি করে, জাস্ট ইন্ডিউস করা হয় কি স্পার্ম। তার মানে প্রত্যেকটা যে স্পার্ম যে জেনারেটাল এরিয়াতে গেল, সেটা যে ওভাম সাথে মিশবে, মিশে যে প্রসেসে আসবে তার গ্যারান্টি নয়। ঠিক আছে, ক্লিয়ার? মানেটা এরকম হয়, মেল, ঠিক আছে, মেল বডিতে টেস্টিস, ঠিক আছে, টেস্টিস ওয়ান পেয়ার, ঠিক আছে, ওয়ান পেয়ার টেস্টিস থেকে এগোবে, এগিয়ে এটা যাবে স্পার্ম হিসাবে। ঠিক আছে, স্পার্ম হিসাবে এটা বেরোবে আর যাবে ফিমেল জেনাইটাল এরিয়াতে। ঠিক আছে, ফিমেল জেনাইটাল এরিয়াতে, জেনাইটাল এরিয়া, যেই পার্টটাকে জেনারেলি জেনাইটাল এরিয়া, যে ফিমেল জেনাইটাল এরিয়া, সেটাকে ভেজিনা বলা হয়। এখানে আসার পর তারপরে কি করবে, এখান থেকে স্পার্ম আর ওভা কি হবে, মিক্স হবে। এখানে স্পার্ম এলো, আসার পর ওভার সাথে এখানে ওভা রয়েছে বা এগ রয়েছে, যা বলো, এখানে এগ রয়েছে, এখানে মিক্স হবে। ঠিক আছে, ক্লিয়ার? কিন্তু এই যে মিক্স হবে ভেজিনা থ্রো, যে এটা আসবে, দেখো জিনিসটা মিক্স কিন্তু ভেজিনাতে নয়, এটার থেকে এগিয়ে যাবে, এগিয়ে যাওয়ার পর এই যে লোকেশনতে মিক্স করবে সেটাকে ফ্যালোপিয়ান টিউব বলা হয়। পরীক্ষাতে খুব আস করবে, ফ্যালোপিয়ান টিউব। ঠিক আছে, এটা ওয়ান পেয়ার হয়, ওয়ান পেয়ার হয়। ঠিক আছে, একটা লেফট সাইডে, একটা রাইট সাইড। ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউব দুটো হয়। ঠিক আছে, একটা লেফট সাইড, একটা রাইট সাইড। এই ফ্যালোপিয়ান টিউবতে গিয়ে কি হয়, স্পার্ম আর ওভা যেটা হয় মিক্স হয়।
ঠিক আছে, মিক্স হয়ে যাওয়ার পর তারপরে থার্ড স্টেজ আসবে। থার্ড স্টেজ যাকে বলা হয় ফার্টিলাইজেশন। ঠিক আছে, ফার্টিলাইজেশন। ওকে, ফার্টিলাইজেশন এইটাই সব যে ফার্টিলাইজ হবে তার গ্যারেন্টি নয়, এই অবধি তো আসবে, কিন্তু এরপরে যে যদি মিক্স হয়ে যায় তাহলে তো ঠিক আছে। যদি মিক্স না হয় এখানে, তার আগেই যদি ওভা ভেঙে যায়, ঠিক আছে, স্পার্ম যাওয়ার আগেই যদি ওভার নষ্ট হয়ে যায়, তাহলে সেই যে ওভার যেটা রয়েছে ওই রক্তটা বেরিয়ে, যেটা আমরা জেনারেলি বলি কি পিরিয়ড। ঠিক আছে, আর যদি ওটা ওভার মিক্স হয়ে যায় তাহলে ফার্টিলাইজেশন হয়ে যাবে। নেক্সট মান্থে ফিউশন মানে এটা দুটো মিক্স হয়ে যায়, স্পার্ম আর ওভার মিক্স হয়ে যায়, ফিউশন অফ স্পার্ম অ্যান্ড এগ। ঠিক আছে, এগ বা ওভা, ঠিক আছে, কল্ড ফার্টিলাইজেশন। যদি এটা ওভারটা ফেটে যায়, ঠিক আছে, তাহলে তাহলে মানে ইয়ে হবে না, প্রেগনেন্সি হবে, মানে ফার্টিলাইজেশনই হবে না। তো এখানে যে বললাম বললাম কি হবে, স্পার্ম সেল, আর ফার্টিলাইজেশনের পর জাইগোট তৈরি হয়। বুঝলে, আর জাইগোট এটা রয়েছে সিঙ্গেল সেল রয়েছে, আর এটাকে ফার্স্ট সেল বলা হয়, ফার্স্ট সেল অফ লিভিং। ফার্টিলাইজেশনের পর যেটা ফ্যালোপিয়ান টিউব যেটা সেল তৈরি হয় ওটাকে বলা হয় জাইগোট। জাইগোট ইজ দ্য ফার্স্ট সেল। তোমাকে জিজ্ঞেস করবে ফার্টিলাইজেশন কোথায় টেক প্লেস হয়, এটা লোকেশন কোথায় রয়েছে, এটা লোকেশন জিজ্ঞেস করবে। লোকেশন ফার্টিলাইজেশন যেটা হবে সেটা ফ্যালোপিয়ান টিউবসে হবে। ক্লিয়ার? এটা কোথায় রয়েছে? ফ্যালোপিয়ান টিউব যেটা রয়েছে ফিমেল বডিতে রয়েছে। ঠিক আছে, এটা ফিমেলতে রয়েছে, জিজ্ঞেস করা হয় কার রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে, ফিমেলের। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। শোনো, তারপরে নেক্সট যে ফেজ আসবে, আচ্ছা একটা কাজ, একটা ছবি বানিয়ে দিই, যদি দেখি, আমি বানাচ্ছি একটা নেট থেকে দেখিয়ে দিই প্রোডাক্টিভ সিস্টেম, দেখি যদি হয়। ফ্যালোপিয়ান টিউব, লো হয়ে, এই যে দেখো, দেখতে পাচ্ছ?
এই যে পার্ট রয়েছে ফ্যালোপিয়ান টিউব, এই দেখো এটা ফ্যালোপিয়ান টিউব এইদিকে, আর একটা এইদিকে ফ্যালোপিয়ান টিউব, আমি বললাম না ওয়ান পেয়ার থাকে। দেখতে পাচ্ছ কি সবাই? হ্যালো? হ্যাঁ স্যার। ফ্যালোপিয়ান টিউব, এটাই বেস্ট হয়েছে, আলাদা না। এই দেখো ফ্যালোপিয়ান টিউব একটা এখানে রয়েছে। তো দেখো প্রথম হয় কি, এখান থেকে এই যে এটা রয়েছে, টেস্টিস থেকে বেরিয়ে স্পার্ম এখান থেকে এই যে এরিয়া রয়েছে, এই এরিয়া যেটা রয়েছে যেখান থেকে ইনডিউস করা হয়েছে, এটা বলা হয় উম, এতক্ষণ ধরে যেটা বললাম ফিমেল জেনাইটাল এরিয়া, এটা ফিমেল জেনাইটাল এরিয়া বলা হয়। এখান থেকে যে টেস্টিস থেকে স্পার্ম আসবে, এই ভেজিনাতে যাবে, ভেজিনাতে যাওয়ার পর এখানে সার্ভিক্স, সার্ভিক্স এরিয়া বলা হয়। এখানে সার্ভিক্স ক্যান্সারও হয়, মেয়েদের সাথে রিলেটেড রয়েছে, তাহলে এটাও মাথায় রাখবে। সার্ভিক্স যেটা রয়েছে সেটা সার্ভিক্স ক্যান্সার ওই মানে ফিমেল জেনাইটাল এরিয়াতে হয়, ঠিক আছে। এই সার্ভিক্স ক্যান্সার এখান থেকে যেটা রয়েছে এই ইউটেরাস রয়েছে, ইউটেরাস থেকে 1 মাস এই দিকে যাবে, এগ তৈরি হয়, আর 1 মাস এগ এই দিকে যাবে, ঠিক আছে। বুঝতে পারলে কিনা? একটা একটা যদি 1 মাস এইটা মানে ফার্স্ট মান্থ এইদিকে এলো, তো সেকেন্ড মান্থ এইদিকে আসবে। বুঝতে পারলে কিনা? দুদিকে আসবে। এবার যখন স্পার্ম যাবে এখান থেকে, এই যে এই এগ তো এখানেই রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে স্পার্ম যাবে, এইদিকেও যাবে এদিকেও যাবে, কিন্তু এখানে এগ রয়েছে, এখানে যে গিয়ে মিক্স হবে। এই মিক্স হওয়ার যে টাইমিং যেটা হয় সেটা ঠিক 14 থেকে 16 ডে, ঠিক আছে, 14 থেকে 16 ডে পিরিয়ডের ঠিক 14 থেকে 16 ডে, ওইটা দুদিন খুব ইম্পর্টেন্ট হয়। 14, 15, 16 এই দুদিনটা, ওই 2-3 দিনের মধ্যে কি হয়, এই ফার্টিলাইজেশন হাই চান্স থাকে, ও প্রেগনেন্সি এই সময় খুব বেশি হয় ফ্যালোপিয়ান টিউবতে। কারণ কি, এই 14, 15, 16 ডে, এই 3 দিন যেটা রয়েছে, এই 3 দিনের মধ্যে কি হয়, ফ্যালোপিয়ান টিউবতে চান্স রয়েছে কি স্পার্ম আর এগ যেটা রয়েছে ফার্টিলাইজেশন হবে, ঠিক আছে। তারপরে ফার্টিলাইজেশনের চান্স কমে যায়, ঠিক আছে। আর যদি তার আগে স্পার্ম না পৌঁছতে পারে, ঠিক আছে, এখানে এই জায়গাতে 14 আর 15 আর 16 ডেটে যদি না পৌঁছতে পারে, ওই সময় গেলে পৌঁছে গেলে তাহলে তো ফার্টিলাইজেশন হয়ে যাবে। তারপরে বা তার আগে পৌঁছায় তো চান্স থাকে কি তার আগে এগ কি হয়, ফেটে যায়। বুঝতে পারলে? ফেটে ওই রক্তটা জমে জমে এখানে চলে আসে ইউটেরাসে, আর ইউটেরাসে চলে আসে এন্ড অফ দা মান্থ, 28 দিন থেকে 32 দিনের মাঝে, সবার আলাদা আলাদা different থাকে সাইকেল। 28 থেকে 32 দিনের মধ্যে এটা আবার বেরিয়ে যায়, যেটাকে আমরা পিরিয়ড হিসাবে দেখি, মেনস্ট্রুয়াল সাইকেল হিসাবে দেখি। বুঝেছো? ক্লিয়ার? তো ওয়ান মানে 1 মান্থ এইদিকে, 1 মান্থ এইদিকে, এটা হয় ফ্যালোপিয়ান টিউব। খুব ভালো করে এটা ফ্যালোপিয়ান টিউব মনে রাখবে, কারণ ফ্যালোপিয়ান টিউবটা পরীক্ষাতে সব থেকে বেশি জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। সেকেন্ড জিনিস সার্ভিক্সটা জিজ্ঞেস করা হয় কি সার্ভিক্স ক্যান্সার কার সাথে যুক্ত রয়েছে, ঠিক আছে। চলো, ওয়ান ওভারি যেটা রয়েছে সেটা ওয়ান পেয়ার হয়, একটা এইটা ওভারি, একটা এই দিকের ওভারি, এই 2 ওভারি হয়। যাই হোক, চলো, এখান থেকে এটা মোটামুটি বুঝে গেলে। ছবি খাতাতেই থাকবে আঁকা, আমি আর এখানে আঁকলাম না কারণ টাইম বেকার হচ্ছে, ঠিক আছে। তো নেক্সট যেটা রয়েছে সেটা রয়েছে ইমপ্লান্টেশন। নেক্সট ফেজ যেটা রয়েছে সেটা 4 নম্বর ফেজ, ফেজ নাম্বার 4, ইমপ্লান্টেশন। যখন এটা হয়ে যায়, তখন কি হয়, জাইগোট সেটেল ডাউন হয় অ্যাট ইউটেরাস, জাইগোট সেটেল ডাউন অ্যাট ইউটেরাস, ঠিক আছে। ইউটেরাসের কোথায়, ওয়াল সাথে, ঠিক আছে, ওয়াল, ওয়াল সাথে চিপকে যায়, এটাই কে বলা হয় কি বম।
এটাকে বলা হয় কল্ড ব্লাস্টোকাইস্ট, কল্ড ব্লাস্টোকাইস্ট, ঠিক আছে, ব্লাস্টোকাইস্ট। ব্লাস্টোকাইস্ট মানে কি, এই ফার্স্ট টাইম যেটা রয়েছে জাইগোট থেকে এটা নিউ লিভিং, একটা নতুন জীবন তৈরি হবে, ঠিক আছে। ফার্স্ট সেল যে জাইগোট থেকে নিউ লিভিং শুরু হবে, এই যে জাইগোট তৈরি হয়ে যায়, ঠিক আছে, দেখা যাচ্ছে কি স্ক্রিনে? এই যে জাইগোট তৈরি হয়ে যায় এখান থেকে এসে ইউটেরাস রয়েছে না, এই দেওয়ালের সাথে এখানে চিপকে যাবে, বুঝেছ, এই দেওয়ালের সাথে চিপকে সেটেল ডাউন হয়ে যাবে, বুঝতে পারলে কি? ক্লিয়ার? মানে এই দিক দিয়ে আসবে, এখান থেকে ফ্যালোপিয়ান টিউব থেকে এরকম আস্তে 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 এখানে চিপকে যাবে। নাহলে এই দিক দিয়ে যদি তৈরি হয়ে থাকে ওই মাসে, তাহলে এই দিক দিয়ে জায়গোটা আসবে, এসে এখানে তৈরি হয়ে যাবে, এইখানে থেকে যাবে। আর এখানে থেকে ওইখানে কি করবে, এটা বড় হতে থাকবে, মানে এটা ডেভেলপ হতে থাকবে, বুঝতে পারলে কি না? ওখানেই ডেভেলপ হতে থাকবে। লাস্ট ওয়ান যে ফেজ রয়েছে সেটা রয়েছে গ্যাস্ট্রেশন পিরিয়ড। গ্যাস্ট্রেশন পিরিয়ড, গ্যাস্ট্রেশন পিরিয়ড যেটা রয়েছে তার টাইম যেটা রয়েছে ফর হুমেন, মানুষের জন্য এটা 9 মান্থের হয়, ঠিক আছে, 9 মান্থ। ক্লিয়ার? অ্যাকচুয়ালি এখান থেকে কি হয়, এমব্রয়ো তৈরি হতে যা সময় লাগে, ঠিক আছে, ফার্স্ট জাইগোট যখন থেকে শুরু হয় ফার্টিলাইজেশন, তখন থেকে এমব্রয়ো হতে যত দেরি সময় লাগে সেটাকে বলা হয় গ্যাস্ট্রেশন পিরিয়ড, ঠিক আছে। আচ্ছা, যখন বাচ্চা জন্ম হয়, ছোট বাচ্চায় যদি জন্ম সময় যদি কোনো বাচ্চাকে দেখে থাকো, তাহলে তার মধ্যে দেখবেন নাভির সাথে একটা থাকে যেটা মায়ের সাথে যুক্ত থাকে, মায়ের পেট সাথে, দেখেছো কোনোদিন? হ্যালো, আচ্ছা। বাচ্চা যে ছোট বাচ্চা জন্ম হয় দেখবেন নাভির সাথে একটা দড়ি মতন লাগা থাকে, ঠিক আছে। ওটা জেনারেলি ডাক্তার পরে কেটে দেয়, ঠিক আছে, ওটাকে বলা হয় প্লাসেন্টা, ঠিক আছে, প্লাসেন্টা। ঠিক আছে, যদি আসতে দেখি। তো এই প্লাসেন্টা যেটা রয়েছে সেটা একটা মেমব্রেন রয়েছে, প্লাসেন্টা একটা মেমব্রেন টাইপের রয়েছে, আমরা ওটা দড়ি দেখি কিন্তু আসলে ওটা একটা মেমব্রেন, ঠিক আছে, আসলে ওটা একটা মেমব্রেন। এই যে দেখছো বাচ্চার সাথে, এই যে, এই যে নাভির সাথে দেখছো যুক্ত আছে, এটা একটা মেমব্রেন, ঠিক আছে। এই দড়ি মতন যেটা দেখছো এটা অ্যাকচুয়ালি মেমব্রেন। প্লেসেন্টা ইজ এ মেমব্রেন বিটুইন মাদার এন্ড চাইল্ড ইন বর্ন বাই which provide required nutrition for child, মায়ের থেকে নিউট্রিশন নিয়ে ছেলের মধ্যে এটা কি করা হয়, প্রোভাইড করা হয়,
থাকে, মানে অক্সিজেন থাকে, ফুড থাকে, ওয়াটার থাকে, এগুলো সব জিনিস এই প্লাসেন্টা দিয়েই যায়। তো মাথায় রাখো প্লেসেন্টা কি রয়েছে বলে, প্লেসেন্টা এই যে মেমব্রেন বিটুইন চাইল্ড অ্যান্ড, ঠিক আছে, মাদার অ্যান্ড চাইল্ড ইন বর্ন বাই which provide required nutrition for child. ক্লিয়ার? চলো তাহলে প্লেসেন্টা মেমব্রেন, it is a membrane between mother and child by which provide required nutrition nutrition for child. নিউট্রিশন মধ্যে ব্লাড, দরকার হলে ব্লাড যাবে, অক্সিজেন যাবে, ফুড যাবে, ওয়াটার যাবে, ঠিক আছে। এগুলো জিনিস মায়ের থেকে ছেলের মধ্যে, যেটা বাচ্চার মধ্যে যাবে, সেটা এই প্লাসেন্টা মেমব্রেন দিয়েই যায়। বুঝতে পারলে কিনা? তো এই পুরো জিনিস ছিল আমাদের, পুরো গল্প ছিল তোমার প্রসেস মানে ফেজেস অফ রিপ্রোডাকশন। এইবার কালকে রাতে সেটা আমরা পড়াবো, মেল রিপ্রোডাক্টিভ অর্গান আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, ঠিক আছে। তারপরে এই দুটো হয়ে গেলে কালকেই হয়তো এই চ্যাপ্টারটা রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা শেষ করে দেবো, ঠিক আছে, যদি আমি টাইমলি চলে আসি তাহলে। আশা করি রাতে ক্লাস হবে, ঠিক আছে। চলো, টাটা, গুড নাইট। কারো কোনো গুড নাইট। অসুবিধা থাকলে বলো। না স্যার, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে টাটা।